কি কিসের বিষয় আপনাকে বলবেন, কোন জায়গা থেকে বলবেন যে গ্রহণযোগ্যতা নাই? গ্রাউন্ড লেভেলে একদম পৌঁছেছে। আপনি কি করে জানলেন না? কোন কিসের মানদণ্ডে আপনি আমাকে কোশ্চেন করছেন সেটা তো বলতে হবে, যে এর মানদণ্ডে আপনার এখন শিশু, বয়সের মানদণ্ডের কথা বলছেন। রাজনীতিতে বয়সের কোনো কথা হয় না, রাজনীতির চর্চা সময়ের উপর নির্ভর করছে। এখন বাজারে ঘাটে যারা যান, আমি গতকালকের কথা বলছি, গতকালকে করিমপুরে আমার একটা প্রোগ্রাম ছিল, করিমপুরে প্রোগ্রামের একটু আগে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি প্রোগ্রামের থেকে 1.5 কিলোমিটার আগে একটা চায়ের দোকানে চা খেতে নেমেছি, গাড়িটা আমার দূরে রেখা ছিল, কিন্তু আমাকে দেখে ওখানকার একটা বয়স্ক লোক বলছে আরে খামচিহ্ন নেতা এসে গিয়েছে। ওখানে আপনি আমার গ্রহণযোগ্যতা বা আইএসএফ এর গ্রহণযোগ্যতা এটাও বলছি, এটা দিয়ে আমি মানদণ্ড বলছি না। কিন্তু একটা কথা বলে রাখি, যারা 60 বছরের দল নিজেদেরকে দাবি করে, 120 বছরের দল দাবি করে, হ্যান ত্যান দাবি করে, তাদের গ্রহণযোগ্যতা কোথায় সে মানুষই তাদেরকে কোথায় ফেলছে সে মানুষ দেখিয়ে দিয়েছে। আর স্বল্প দিনের দল মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে আর টার্গেট আইএসএফকে করেছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে দিয়ে ডেটা হয় না। আমি আপনাদের বলি, এই যে কোশ্চেন করছেন, আশা করছি 4 তারিখে সন্ধ্যার পরে এই কোশ্চেন করবেন আমাকে, কতটা গ্রহণযোগ্যতা হয়েছে, আইএসএফ এর কত সাইলেন্ট ভোটার আছে, আপনি তখন আমাকে কোশ্চেন করে জিজ্ঞাসা করেন। রাজনীতির দলের আমরা সূচনা এই জন্যই করেছি যে অপশক্তিগুলো মানুষকে ভুল বুঝিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে আমরা মূল প্রতিপক্ষ বিজেপি তৃণমূলকে আমরা মনে করি এই মুহূর্তে। কারণ বিজেপি তৃণমূল যেভাবে কেউ ধর্মের রাজনীতি করে, কেউ বর্ণের রাজনীতি করে, কেউ ভয়ের রাজনীতি করে মানুষের ভোটটা নিচ্ছে, মানুষের যে অধিকার তাদের দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই এই জনগণের কাছে আমি অ্যাপিল করছি, আমরা যেখানে যেখানে খামচিহ্ন আমরা দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 17 জায়গায় এবং একটা উপনির্বাচন, এই 18 জায়গায় খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং সাথে এটাও আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে আমাদের খামচিহ্ন নাই সেখানে অবিজেপি অতৃণমূলের মধ্যে যারা শক্তিশালী, যারা যারা এই ফ্যাসিস্টকে হারাতে পারবে, দুর্নীতিগ্রস্ত দলকে হারাতে পারবে, তাদেরকে ভোট দেবে। বাংলায় কিছু মানুষ বলছে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, যেহেতু সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আগে, এই আইএসএফ তো 5 বছর আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, সে বিষয়ে আপনি কি বলবেন? যাদেরকে বলেছে কথাগুলো, দেখুন, যারা বলেছে তারা ভয়ে বলছে। আগামী জুন মাসের 4 তারিখে আইএসএফ কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, তাদেরকে রেজাল্টের সাথে একটু মিলিয়ে নিতে বলবে। আচ্ছা, গত বিধানসভায় আপনাদের সঙ্গে জোট হয়েছিল, মানে সংযুক্ত মোর্চা, আর হঠাৎ করে আইএসএফ অনেকে বলছে যে সেই গ্রহণযোগ্যতা নেই যে আইএসএফ একটা এমপি সিট জিতে যাবে, বা তারা ভোট কাটোয়া হিসাবে এক প্রকারের বিজেপিকে সাহায্য করছে, এইটা কি বলবেন? ভোট শেষ, জোট শেষ, লেফটের পক্ষ থেকে এক বড় নেতা বলেছিলেন আমরা জোট ভাঙিনি, তারা জোটটা ভেঙেছে। আমরা যে জোটে যে আমরা প্রার্থী দেওয়ার আগে, আপনারা হয়তো এটাকে মিসগাইডেড করছেন কি এড়িয়ে যাচ্ছেন জানি না, আপনাদেরকে বলে রাখি, আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলতে চাই, সর্বপ্রথম এই জোটের থেকে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। আপনারা কংগ্রেসের অধীরবাবুকে কিন্তু এ সওয়াল করছেন না, কেন বৃহত্তর স্বার্থে কথা ভেবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য জোটে থাকলেন না। অধীরবাবু সর্বপ্রথম বেরিয়েছে, তারপরে আমরা লেফট ফ্রন্টের সাথে আলোচনা করেছিলাম, 14 থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম, শুরুও করেছিলাম, কমতে কমতে 7-এ এসে দাঁড়িয়েছি। লেফট ফ্রন্ট আমাদের সাথে যে আচরণ করেছে, আমাদের সেটা ব্যথিত আমরা দেখেছি, আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ঠিক তৃণমূলের মতো বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে ভোট দাও, যেভাবে বাংলার ভোটারদেরকে তারা এক প্রকার ওয়ান টাইপ অফ ভয় দেখিয়ে প্রেসার পলিটিক্স করা, ঠিক আমাদেরও সিটের জন্য লেফট ফ্রন্ট আমাদেরকে প্রেসার পলিটিক্স করে আমাদের সিট সংখ্যা কমাতে চেয়েছিল, 3-4-এ দান করাতে ছিল। ফলে আমরা আমাদের আলাদাভাবে লড়াই করছি। এই প্রশ্ন তো আমাদের আপনাদেরকে লেফট ফ্রন্টকে করা দরকার, যে আইএসএফ এর একটা সিট থাকার পর আইএসএফ আপনাদের সাথে জোটে এগিয়ে যাওয়ার ফলে আপনারা কেন করলেন না? আর ভোট কাটুয়া, দেখুন ব্যাপারটা হচ্ছে এটা বারবার দেখে দেওয়া হয়। অসমের আজমল সাহেবকে ভোট কাটুয়া বলে দেখে দেওয়া হয়, কিন্তু অসমে আজমল সাহেবের লড়াইটা দেখুন, কংগ্রেসের থেকে বেশি লড়াই ওখানে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে দেখুন, সবসময় যারা পিছড়ে বর্গের পক্ষ থেকে রাজনীতি করতে আসে তাদেরকে দেখে দেওয়ার জন্য এই কথা বলা হয়। দিনের শেষে মানুষ শেষ কথা বলবে। এই ভোট কাটুয়া বলে যেভাবে অপমান করছে বাংলার মানুষকে বা আইএসএফ কে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে আইএসএফ 2.5-3 বছর ধরে কিভাবে লড়াই দিচ্ছে মাঠে ময়দানে, যেখানে অন্য কোনো রাজনীতি দল গিয়ে তাদের হয়ে কথা বললে না, যেখানে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলে না, বিধানসভার মধ্যে বলছে না, আইএসএফ সেই কথা বলছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। বাংলার মানুষ জবাব দেবে যারা আমাদেরকে এই ধরনের হীন আক্রমণ করছে।